নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি মেষ লগ্ন মেষ রাশির আগস্ট 2024-এর পূর্ণাঙ্গ মাসিক রাশিফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং জেনে নিই প্রত্যেকটি আগস্ট মাসের বিষয়কে, যেটা আপনাদের জন্য শুভ এবং সমস্যার কিছু বার্তা নিয়ে আসছে। অবশ্যই আমরা আলোচনাটা এখন থেকেই শুরু করব, যে জুলাইয়ের সংলগ্ন সময়টা চলছে, এই সময়টাকে বেস করে আমরা কিন্তু আলোচনাটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাব। তাই অবশ্যই আলোচনাটা আপনারা পুরোটা শুনবেন। এখানে কিন্তু আমি একদম টু দি পয়েন্ট আলোচনা করব, চটপট করে, এবং এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয়, চাকরি, ব্যবসা, বিদ্যা, বিবাহ, সম্পর্ক, রিলেশনশিপ, সমস্ত বিষয়কে এখানে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। শুধু আলোচনাটা শুরু করতে করতে এটুকু বলে দিই, এই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। সমস্যা বা প্রয়োজন থাকলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ নিশ্চিতভাবে করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনি পাবেন ফোনে, বা আপনি চেম্বারে আসতে পারেন, এবং গোপনীয়তা আমাদের তরফ থেকে 100% মেনটেন করা হবে। আলোচনাটা ফেসবুকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল এগুলোকেও কিন্তু যুক্ত রাখতে ভুলবেন না। প্রথম আপনারা হরোস্কোপের দিকে চোখ রাখুন। দেখুন, হরোস্কোপের যে ডায়াগ্রাম, সেখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আপনারা অতিবাহিত করছেন তার মধ্যে একটা বড় ঘটনা এখানে কিন্তু সংঘটিত হয়ে আছে। সেটা হচ্ছে গুরুমঙ্গল যোগ। গুরুমঙ্গল যোগ অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে হয়েছে, এবং যেটা একদম ওপরের ঘরটা সেটা আপনাদের মেষ রাশির ঘর, একদম যেখানে আকাশি রঙের শনির দৃষ্টিটা লেখা আছে আগস্টের লেখাটার ওপরে, সেটা মেষ রাশির ঘর। তার দ্বিতীয় ঘরে গুরুমঙ্গল যোগ সংগঠিত হয়েছে, বৃহস্পতি এবং মঙ্গল। এই গুরুমঙ্গল যোগের যে প্রভাব, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে স্থায়ী চাকরি ক্ষেত্রে ট্রান্সফার, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা যুক্ত আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য যাদের চেষ্টা চলছে, তাদের ক্ষেত্রে এই সময় সফলতা লাভ দিতে পারে। এবং গুরুমঙ্গল যোগের অবস্থান যে কোনো বৈদেশিক কাজ, বিদেশি ব্যবসা, বিদেশি সূত্রপাত, চাকরির যে কোনো জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় কোনো কাজের সন্ধানে, এগুলোতে ভালো ফল দিতে পারেন। ডেফিনেটলি গুরুমঙ্গল যোগের যে প্রভাব আগামী 26শে আগস্ট অবধি চলবে, অর্থাৎ জুলাইয়ের সংলগ্ন সময় থেকে 26শে আগস্ট অবধি চলবে। এই সময় যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা উপযোগী। যে কোনো ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রেও এই সময়টা ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, আগামী 5ই আগস্ট বুধ কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। 19 তারিখে বুধ ট্রানজিট করছে 19শে জুলাই সিংহ রাশির ঘরে, এবং এখানেই বুধ 22 তারিখ অবধি অবস্থান করবে, মানে 22শে আগস্ট অবধি। তারপরে বুধ কিন্তু আবার ফিরে আসবে। তার মধ্যে বুধ কিন্তু 5ই আগস্ট বক্রী হয়ে যাচ্ছে। তো বক্রী হয়ে যাওয়ার কারণে যাদের জন্মছকে বুধ বক্রী আছে, মানে প্রত্যেকের তো নেই, যাদের জন্মছকে বুধের পাশে আর, রেট্রোগেট বা বক্রী এই ধরনের শব্দ লেখা আছে, একটু কুষ্টিতে থাকলে খুলে দেখে নিন। তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্টারভিউ বা যে কোনো বিষয়ে আপনি যদি কোনো এক্সাম এগুলো ফেস করতে চান, স্পেশালি এখানে যেহেতু সার্ভিস রিলেটেড আলোচনা হচ্ছে, সার্ভিস ইন্টারভিউ ইত্যাদিগুলো ফেস করতে চান, বা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চান, তাদের ক্ষেত্রে একটু বাদ বিচার করে, জন্মছক বিচার করে এগোনোটাই সুবিধাজনক। কারণ এখানে কিন্তু ছোটোখাটো বিষয় একটু বাধা বিপত্তি বা সমস্যা, আপনি যে ইন্টারভিউটা, যে ডিসিশনটা ইন্টারভিউতে নিতে চাইছেন, সেই জায়গাটায় কিছু প্রতিবন্ধকতা থাকছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের বুধ বক্রী আছে তাদের ক্ষেত্রে কবে থেকে? 5ই আগস্ট এবং তার পরবর্তী সময় থেকে, এটা খেয়াল রাখবেন। যদি আপনার বুধ বক্রী না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই। এটা শুধু তাই না, এটা যদি আপনার কোনো রেজাল্ট পাবলিশড হয়, কোনো চাকরির গ্রেডেশন পাবলিশড হয়, এক্ষেত্রেও যদি বুধ বক্রী থাকে তার কিছুটা এফেক্ট আপনার ওপর পড়তে পারে। একদমই হবে না এরকম নয়, কিন্তু তার এফেক্ট কিছুটা পড়বে, এটা খেয়াল রাখতে হবে। দেখুন, এখানে আপনাদের কর্মপতি হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু শনি। তো এই শনি কিন্তু বর্তমানে বক্রী, এবং শনি বুধের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ শুরু হয়ে যাচ্ছে 19 তারিখ থেকে, 19শে জুলাই থেকে, এবং টানা সেটা 22শে আগস্ট অবধি চলবে। তার মধ্যে আবার শুক্র 31 তারিখে প্রবেশ করবে, শুক্র শনির একটা সংযোগ তৈরি হবে, এবং তারপরে আগস্টে কিন্তু 16 তারিখে সূর্য এসে উপস্থিত হবে। তো কর্মপতি শনির সঙ্গে এতগুলো গ্রহের দৃষ্টি বিনিময়, এবং বর্তমানে অর্থাৎ জুলাইয়ের যে সময়টা চলছে, আপনাদের রাশির কর্মভাবে সূর্য, শুক্র এরা দৃষ্টিও দিচ্ছে, বুধও দৃষ্টি দিচ্ছিল। তো এই যে প্রভাবটা বহুমুখী কর্মকে দেখাচ্ছে, যেমন টেকনিক্যাল প্রফেশন, এখানে কিন্তু মিডিয়া ফিল্ড, প্রেস মিডিয়া, এই ধরনের কাজগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। এখানে একাকী শনির প্রভাব নয়, কর্মঘরে অন্যান্য কিছু গ্রহের প্রভাবও কাজ করছে। স্পেশালি সূর্য, বুধের বা শুক্রের দৃষ্টি থাকার জন্য সরকারি রিলেটেড আন্ডারটেকিং, চাকরি, ব্যবসা, সরকারি রিলেটেড কাজগুলো এই সময় ভালো হবে। এবং তার পরবর্তী সময় শুক্র শনির দৃষ্টি বিনিময় টেকনোলজি, ইলেকট্রনিক্স,
কোনো ধরনের হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি জাতীয় কাজ কারবার, অভিনয়, মিডিয়া ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আপনারা কিন্তু ওভারঅল এই সময় কিন্তু বেটার রেজাল্ট বা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এবং অনেকগুলো গ্রহের যে সংযোগ, এখানে আমি এটুকু বলবো, কাজের সূত্রে আপনাকে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে, কর্মসূত্রে অর্থপ্রাপ্তির যোগ বা ইত্যাদি আছে। তবে এটুকু মাথায় রাখা খুব জরুরি, যেহেতু শনি বকরি আছে, আপনি যদি কর্মক্ষেত্রে খুব ভারী রকমের কিছু ডিসিশন নিতে চান, ধরুন জব চেঞ্জ করবেন, জব সুইচ করবেন, চাকরি ক্ষেত্রে কিছু বড় রদবদল ঘটাবেন, সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়েই হতে হবে, এটাই আমার পরামর্শ। আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু এখানে বুধের ট্রানজিট হচ্ছে পঞ্চমে, ওভারঅল ভালো যাবে, সেরকম সমস্যা নেই। বুধ বকরি থাকলে আপনার টার্গেট হিট করতে একটু অসুবিধা হতে পারে, আদারওয়াইজ এখানে ভালো যেতে পারে, এটা মাথায় রাখবেন। অনেকগুলো গ্রহ যখন একে অপরের উপর দৃষ্টি বিনিময় করে, সেটা জুলাই হোক বা আগস্টের বাকি সময়টা হোক, কিছু পরিবেশগত সমস্যা থাকে, মানে কাজের জায়গায় হয়তো কিছু আপনার ছোটোখাটো সমস্যা হচ্ছে, কারোর সঙ্গে একটু বনিবনারা হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, এইগুলোর সঙ্গে একটু আপনাকে মানিয়ে চলতে হবে, এটাই হচ্ছে আমার পরামর্শ। সে সরকারি বেসরকারি যাই কাজ করেন না কেন, কিন্তু কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, প্রাপ্তি এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। এবং স্পেশালি আমি বলবো, যাদের জন্মছকে সূর্য শনি যোগ আছে, তাদের ক্ষেত্রে একমাত্র 16ই আগস্টের পর থেকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, বেশ কিছু ভারী সমস্যার উদ্ভব হতে পারে। সূর্য শনি বীজযোগ না থাকলে আমি মনে করি না এরকম ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে, কিন্তু সূর্য শনি বীজযোগ থাকলে আপনি কিন্তু 16 তারিখের পর থেকে কিছু প্রবলেম ফেস করবেন। আদারওয়াইজ কর্মভাব শুভ এবং বহুমুখী কর্মকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। হ্যাঁ, এটা সত্যি যে এখানে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হতে পারে, এখন অবধি যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে বেশ কিছু ক্ষেত্রে কাজ করছেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু ব্যবসা বাণিজ্য। ব্যবসার অধিপতি শুক্রের প্রথম এখন যে ট্রানজিটটা চলছে জুলাই, সেটা আপনাদের রাশি চতুর্থে। কুটির শিল্প, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির ব্যবসা এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে। এরপরে 31 তারিখে যখন শুক্র পঞ্চমে যাচ্ছে, তখন আর্টিস্টিক কাজ, যে কোনো ধরনের শৈল্পিক সত্তা আছে এরম ধরনের কাজ, মেডিকেল রিলেটেড কাজ, এবং তাছাড়া এখানে শুক্র পঞ্চমে থাকার জন্য এখানে কিন্তু এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, কোনো ধরনের ওভারঅল কোনো ইভেন্ট অর্গানাইজ যারা করছেন, কাপড় জামা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স এবং ইলেকট্রনিক্স ইত্যাদি যাবতীয় যেগুলো ব্যবসার সেক্টরেও পড়ছে, সেগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। হোটেল, রেস্টুরেন্ট, ভ্রমণ পেশা এবং পারিবারিক কাজ কারবার এগুলোতেও কিন্তু এই সময় ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রোথ থাকবে, কিন্তু আগস্টের শেষে শুক্র কিন্তু যখন নিচস্থ হয়ে যাবে, সেই সময়টা ব্যবসার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট টাইম বলে আমার মনে হয়। এবং কোনো ব্যবসায়িক ডিসিশান আগস্টের শেষের জন্য কিন্তু ফেলে রাখবেন না, এটা কিন্তু কিছুটা নেগেটিভ হতে পারে, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আগস্টের শেষের জন্য কোনো কিন্তু ডিসিশান ফেলে রাখবেন না। সূর্য স্ট্রং থাকার জন্য অবশ্যই ইলেকট্রিক্যাল পেশা, কাঠজাত দ্রব্য ইত্যাদি জাতীয় কাজকর্ম, সরকারি টেন্ডারিংয়ে যারা কাজ করছে, ম্যাক্সিমামটাই আগস্টের মিডল থেকে আপনারা কিন্তু এ বিষয়ে ভালো ফল পাবেন। বর্তমানে ওভারঅল তাপ প্রয়োগ করে কিছু করতে হয় ইত্যাদি, ফ্যামিলি বিজনেসগুলো জেনারেলি ভালো ফলের আওতাধীন থাকবে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আগামী 31 তারিখ থেকে শুক্র ব্যবসার অধিপতি, তো তাছাড়া দাম্পত্য ইত্যাদি অধিপতি, সেটা পরে আসছি। তো শুক্রের ওপর কিন্তু বকরি শনির দৃষ্টি আছে, তো এই বকরি শনির দৃষ্টিটা যেটা সমস্যা করতে পারে, যে কাজের ক্ষেত্রে আপনার এনার্জিটা কিছুটা লস করতে পারে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনি যতটা পারফরমেন্স দেখাতেন, সেই জায়গাটা কিছুটা এনার্জি লস হচ্ছে, সেইটা হতে পারে, অতটা একটু ক্লান্তি ভাব থাকছে, এটা হতে পারে। বা এটা হতে পারে যে পার্টনারশিপ জায়গা, যে জায়গাটা আপনার পার্টনারশিপ, সেই জায়গাটা হয়তো কিছুটা দুর্বল থাকছে। বা এরকম হতে পারে যে আপনি যে প্রোডাক্টগুলো চাইছেন, এই প্রোডাক্টগুলো এখন সেল হোক, মানে সেটাই অবশ্যই আপনার ইচ্ছা, কিন্তু হচ্ছে কিছু অন্য বিষয়গুলো। এই ধরনের ব্যবসায়িক কিছুটা সমস্যা যদি আপনি ফেস করেন আগামী এই মাসের 31শে জুলাই থেকে বা আগস্টের প্রায় 25 তারিখ অবধি যে সময়টা, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিতে পারেন। আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। এছাড়া জেনারেলি ব্যবসায়িক লোন বলুন বা ব্যবসায়িক আর্থিক উপার্জন বলুন, ব্যবসার ক্ষেত্রে কোনো ক্যাপিটাল গেন বলুন, কারোর থেকে টাকা পাওনা গন্ডা পেতেন সেগুলো পেয়ে যাওয়া বলুন, ঘুরে ঘুরে কোনো কাজ বলুন, সেগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং এডুকেশন রিলেটেড ব্যবসা, যেমন কোচিং, বই খাতার দোকান ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। এবার আলোচনা হচ্ছে পড়াশোনা। তো আপনারা দৈনিক রাশিফলটা দেখুন, প্রশ্ন অনেক আছে, বলারও আমার অনেক কিছু আছে, সেখানে আরও বিষয়গুলো জানাবো। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই বলবো, গুরুমঙ্গল যোগের যে প্রভাবটা চলছে, সেটা এডুকেশনের ক্ষেত্রে ভালো। রেগুলার কোনো পড়াশোনা, যে কোনো ধরনের আপনার কোনো ভর্তি, অ্যাডমিশন, এগুলো ক্ষেত্রে ভালো। কিন্তু যখনই কথাটা আসে কম্পিটিটিভ এক্সাম, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোচিং হতে পারে, আপনার সার্ভিস এক্সাম হতে পারে, স্কুল কলেজের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু হতে পারে, সেখানে জন্মছকে বুধ বকরি আছে কি নেই, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর বা বড় ম্যাটার করছে।
যদি জন্মছকে বুধ বকরি না থাকে, আগামী যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। তবে একটু চোখ কান খোলা রাখতে হবে, যেহেতু আপনাদের ষষ্ঠপতি বকরি হয়ে গেছে, তো হল ম্যানেজ করা কোশ্চেন বা যেখানে কাট আপ মার্কস আছে সেগুলোর ওপর আপনাকে কিন্তু একটু স্থির চিত্তে উত্তর প্রদান করতে হবে। কিন্তু যদি আপনার বুধ বকরি থাকে সেক্ষেত্রে মাফ করবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু প্রিপারেশান খুব টাফ হওয়া দরকার। ভালো প্রিপারেশান না থাকলে কিন্তু আপনি আনকমন কোশ্চেন কিছু পেতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি বুধ বকরি থাকে এবং যেহেতু বুধ শনি বকরি হয়ে অবস্থায় দৃষ্টি বিনিময় করবে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে সামনের পরীক্ষাগুলো আগামী সময় হতে চলেছে 5ই আগস্টের পর থেকে। এটা খেয়াল রাখবেন যাদের বুধ বকরি আছে। অন্যান্য ক্ষেত্রে যাদের বকরি নেই সামান্য কিছু খেয়াল রাখলে হবে, সেটা খেয়াল রাখবেন। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে এবং এখানে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, যে কোনো ম্যানেজমেন্টের কোর্স, যে কোনো হায়ার স্টাডি, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস ইত্যাদির ওপর কিছু কোর্স, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো এই সময় চলছে। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু কোর্স, স্পেশালি মেডিকেল কোর্সগুলো এই সময় কিন্তু বেশ ভালো হবে, এটা আমরা অবশ্যই বলতে পারি। মেনলি আগস্টের শেষ দিক থেকেও ভালো হবে, এটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এটা মাথায় রাখবেন, শুক্র যখন নিচস্থ হয়ে যাবে, তাও আবার আপনাদের রাশির ষষ্ঠে, এই সময় কিন্তু ভাইভা এক্সাম, রিটিন এক্সামে কিছু সিলি মিস্টেক হতে পারে, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ রাহুর দৃষ্টিও শুক্রের ওপর পড়বে, শুক্র কেতুও যোগ হবে। সেটা কখন? সেটা হচ্ছে এই মাসে, এই আগস্ট মাসের একদম শেষ দিকে, এটা খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে বর্তমানে আপনাদের জানতে হবে প্রেমের অধিপতিকে। প্রেমের অধিপতি হচ্ছে সূর্য। প্রেমের ঘর কোনটা? একদম কোণের ঘরটা, মানে শুক্র নিচস্থ যেটা লেখা আছে তার আগের ঘরটা, এখানে শনি দৃষ্টি যেখানে লেখা আছে এটা হচ্ছে আপনাদের প্রেমের ঘর। প্রেমের অধিপতি সূর্য বর্তমানে একটা নিউট্রাল জায়গায় আছে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ফল থাকছে অনেকের, কিন্তু যেহেতু প্রেমের ঘরে বুধের প্রবেশ ঘটছে এবং বুধ এবং শনি একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, প্রেমের ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আগে সমস্যা চললে সেটা মেটাবার কিছু দিকে সমস্যার সমাধানের সূত্র আসতে পারে। এবং এখানে এটুকু বলবো যে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, আবার গাঁটছড়াটা বাঁধা, কোনো বিষয়ে যোগাযোগ, এগুলো আসার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল কিন্তু থাকছে। এই বিষয়ে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। এবং এখানে আমি এটুকু বলবো যে চলতি প্রেমের মধ্যে জেনারেলি আপনার যদি বুধ বা শনি বকরি না থাকে সেরকম কোনো সমস্যা থাকছে না। এখন যদি ধরে নিই আপনার জন্মছকে বুধ শনি বকরি আছে, তাহলে কী হবে? তাহলে যেটা হবে, পুরনো প্রেম নিয়ে নতুন প্রেমের মধ্যে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে একটু কন্ট্রোভার্সি, মানে বড় সড়ো নয়, ছোটোখাটো, আজ এটা কাল এটা হচ্ছে। মেনলি একে অপরকে সময় দিতে পারছেন না, সময় দিলেও টাইমলি আসছেন না একে অপরে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি বেশি লাগু হতে পারে 5ই আগস্ট থেকে। এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তবে এটা আমি বলবো, যেহেতু 31শে জুলাই প্রেমের ঘরে শুক্র ট্রানজিট করছে, হাজারো সমস্যার মধ্যেও কিন্তু রোম্যান্টিক মুহূর্ত, কিছু উষ্ণতম সময়, কিছু একান্তে সময় কাটানো, কিছু ভালো রোম্যান্টিক মুহূর্ত এই সময় কিন্তু আপনি পেতে পারেন। তার মধ্যেও যেহেতু বুধ বকরি শনি বকরি একে দৃষ্টি বিনিময় করছে, আপনাকে এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম এখানে, যে ছোটোখাটো তর্ক, টাইমটা ঠিক একে অপরকে শেয়ার করতে পারছেন না। এটা কখন হবে বেশি? যদি আপনার জন্মছকে বুধ বকরি থাকে কিংবা শনি বকরি থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। দেখুন একই লগ্নের জাতক জাতিকাদের ভিন্ন ফল হতেই পারে, প্রত্যেকের জন্মছক আলাদা, তো এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে, জন্মছকে থাকা গ্রহযোগগুলো আলাদা করে দিচ্ছে। তো শুক্র জেনারেলি প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত প্রদান করবে। এবং আমি যদি একটা কথা জিজ্ঞেস করেন আগস্ট মাসটা কেমন যাবে, আমার মুখ থেকে একটা শব্দই বেরোবে, রোম্যান্টিক যাবে। কিন্তু যদি ডিটেলে বলেন তাহলে এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা দৈনিক রাশিফলটা দেখবেন এবং সেখানে আরও বিষয় জানতে পারবেন। কাউকে প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি দিতে পারেন, সেই বিষয়ে অনেকটা নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন, ভালো ফল অবশ্যই পাবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, এটা গেল প্রেমের একটা পিঠ ভালো দিকটা, কিন্তু এরকম সমস্যা যদি আসে যে প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি ঘর উপস্থিতি হয়েছে, কোনো বিষয়, কোনো গ্রহযোগ এমন হয়ে আছে এই সময় প্রচণ্ড আপনার ঝগড়া হচ্ছে, মানে অসহনীয় একটা ব্যাপার চলে এসছে, সেক্ষেত্রে আপনার জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিতে কার্পণ্য করবেন না। কারণ সময়টাই এরকম, সূর্য শনি বীজ যোগ, বুধ শনি বকরি দৃষ্টি বিনিময় যোগ, এগুলো ক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। ফোন নাম্বার আমাদের দেওয়া আছে, প্রয়োজন মনে করলে এখানে বুকিং করে যোগাযোগ করতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে এবার দাম্পত্য জীবন মোটের ওপর একটা শান্তিপূর্ণ এবং সুখী দাম্পত্য জীবন আমরা আগস্টের শেষ সপ্তাহ অবধি এক্সপেক্ট করতে পারি। এবং দাম্পত্য ক্ষেত্রে কিছুটা
ভালো ফল বা শুভ ফল এখানে হরস্কোপ প্রদান করবে এবং দাম্পত্য সুখ বলতে আমরা যতটুকু বুঝি সেই বিষয়টা পাবেন। এবং এখানে প্রেমজ বিবাহের যোগাযোগ কিন্তু খুব ভালো রকম আছে এবং লাইফ পার্টনার এবং আপনার মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক যতটুকু সংসারে থাকে সেই বিষয়টা অবশ্যই এই সময় থাকবে এবং নিজেদের মধ্যে ভাব আদান প্রদান ইত্যাদি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে দাম্পত্য ক্ষেত্রে 1-2 বছর যাওয়ার পরই তাদের রোম্যান্টিক জায়গাটা পুরো ডেড হয়ে যায়। এরকম যদি কারোর হয়ে থাকে এক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। এটা অনেকগুলো কারণে হয়, সেটা এখানে ব্যক্ত করার সময় নয়, কিন্তু সেটা আমি অবশ্যই আপনাদের ডিটেলে হেল্প করতে পারি। এছাড়া আমি এটুকু বলবো যে দাম্পত্য সুখ ভালো থাকবে, কিন্তু মাসের শেষ দিকটা দাম্পত্য সুখে আগস্টের শেষ দিকটা দাম্পত্য সুখে ভাঁটা পড়বে। শুক্র যখনই ষষ্ঠ এবং নিচস্থ হবে তখন কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছুটা পার্টনারের সমস্যা, আপনার কিছু সমস্যা, তার হেলথ নিয়ে সমস্যা ইত্যাদি, বা আপনার যদি দাম্পত্য কলহ ক্লেশ থাকে সেগুলো কিন্তু বাড়বে। এইটা আগস্টের শেষ দিক এবং আগস্টের শেষ দিকে কিন্তু প্রবলেম আসছে, এটা খেয়াল রাখবেন। এখন সময়টা ভালো, উপভোগ করে নিন। শেষ দিকটা কিন্তু সমস্যা বা প্রবলেমেটিক হতে পারে। তবুও যেহেতু দ্বিতীয়ভাবে গুরুমঙ্গল যোগ চলছে, এটা মাথায় রাখবেন। একটু মেজাজ আপনাদের স্ট্রং থাকবে, কথাকে একটু কন্ট্রোল করতে হবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঠিক আছে, কিন্তু বাকি আত্মীয় স্বজনের জায়গাটা সমস্যা হতে পারে। এবার আমরা আরও ইম্পর্টেন্ট বিষয়গুলোকে চর্চা করব, অর্থ থেকে আরম্ভ করে স্বাস্থ্য, সম্পর্কের অন্যান্য দিক এবং অন্যান্য বিষয়গুলো। তার আগে আরেকবার বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুকিং করে প্রত্যেকটি আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং গোপনীয়তা মেনটেন করা হবে। ইউটিউবে দেখলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ফেসবুকে দেখলে পেজটি যুক্ত রাখুন, গ্রুপের সঙ্গে যুক্ত হন। আলোচনায় অবশ্যই এবার আমাদের স্বাস্থ্য। দেখুন, বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য আরোগ্য লাভের জায়গাটা একটু দুর্বল থাকবে 5ই আগস্টের পর থেকে। যে কোনো রোগভোগ আসুক বা সামান্য কিছু রোগভোগে কিছুটা আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হতে পারে, এটা জেনারেলি একটু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে গুরুমঙ্গল যোগ একটু হাইপার হয়ে থাকতে পারেন, একটু জেদি মনোভাব থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। এবং যেখানে অবশ্যই ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা ইত্যাদি যাদের আছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বর্তমানে আগস্টের 16 তারিখ অবধি হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি 31শে জুলাইয়ের পর থেকে যে আগস্টের বাকি সময়টা একটু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। এগুলো বিষয়ে মেনলি একটু সতর্ক থাকবেন। এবং বুধ শনি ভিডিওতে আমি যেগুলো বলেছি যে নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি আপনাদের রাশি নিয়ে যেগুলো সতর্ক করেছি সেটা দেখে নেবেন। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান ভাব শুভ, সন্তান যোগ আসতে পারে। সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে পুরো মাসটাই, জুলাইয়ের বাকি সময়টা বা আগস্টের সময়টা ভালো। শুক্র পঞ্চমে অবস্থান করবে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে বুধ শনি বক্রি থাকলে সন্তান যারা ক্যারি করে আছেন, গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। কতদিন? আপ টু 22 আগস্ট অবধি, 5ই আগস্ট থেকে 22 আগস্ট অবধি স্বাস্থ্য সচেতন একটু থাকতে হবে। ঘুমের পরিমাণ একটু ওঠাপড়া করতে পারে। কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ, আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে যে কোনো সময় বর্তমানে করতে পারেন এবং সামনে আগস্টের সময়টাও ভালো, আপনি কিন্তু এগোতে পারেন। তবে পুরনো জিনিসপত্র, খারাপ মোবাইল, খারাপ কোনো গাড়ি, কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে 5ই আগস্ট থেকে 22 আগস্ট অবধি সময়টা একেবারেই ভালো না। এখানে কিন্তু কিছু প্রবলেম ইত্যাদি আসার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয়ে একটা ভারী মীমাংসা সূত্র পেতে পারেন। কোর্টের মামলা আপনার জয়লাভের দিকে আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। যৌথ কিছু বিষয় থেকেও ভালো লাভ হতে পারে। আইনি কিছু বিষয় এই সময় কিন্তু মীমাংসার দিকে এগোবার চেষ্টা করুন। সমস্যা কোথায়? শনি বক্রি হয়ে গেছে নতুন মামলা করার ক্ষেত্রে। নতুন মামলা যারা করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক বিচার করে পা বাড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা জরুরি থেকে খুব জরুরি। দেখুন, বুধ বক্রি হয়ে যাওয়ার পর 5ই যে আগস্ট, এই সময়ের পর থেকে শত্রুতার প্রকোপ নিশ্চিতভাবে কমবে, এটা ঠিক কথা, কিন্তু শত্রু নিয়ে চিন্তা আপনার মাথা থেকে কিন্তু যাবে না। শনি এবং বুধের সংযোগে শত্রু নিয়ে চিন্তা থাকবে, কিন্তু শত্রুর প্রকোপ কিন্তু কমে যাবে। অর্থাৎ ভার্চুয়াল এনিমি, যেটা মনের ভেতর ভাবনা চিন্তা করায়, তো সেই জাতীয় বিষয়গুলো একটু থাকতে পারে, কিন্তু শত্রুর প্রকোপ অবশ্যই কিন্তু কমবে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয়, এখানে কিন্তু কোনো কম্পিটিটিভ শো, কম্পিটিটিভ খেলাধুলো, প্লেয়ারদের ক্ষেত্রে কোনো খেলাধুলো থাকলে সেখানে প্রিপারেশন খুব হাই হওয়া দরকার, কারণ 5 তারিখ থেকে বুধ বক্রি হচ্ছে, এটা খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে অবশ্যই সাকসেস আছে, কিন্তু কিছুটা বাধার মধ্যে। ধরুন, সরকারি কোনো প্রকল্পেও আপনি চেষ্টা করছেন, সেখানে কিন্তু 2-5 বার হয়তো আপনাকে দপ্তরে দৌড়তে হলো, এই জায়গাগুলো কিন্তু হতে পারে, কিন্তু কাজটা হবে, যেহেতু একাদশের সঙ্গে বুধের একটা সংযোগ হওয়ার মধ্যে এই জায়গাটা থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজে অবশ্যই কিন্তু অগ্রগতি পাবেন। ধার্মিক বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন, কথা একটু স্ট্রং থাকবে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু রিচ খাবার দাবারের প্রতি, ভারী খাবার দাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে। সন্তানের কেরিয়ার, সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ডেফিনেটলি ভাবনা চিন্তা করতে পারেন, কোনো প্রবলেম নেই। গুরুর সান্নিধ্য এই মাসে কিন্তু পেতে পারেন। আয়ভাব শুভ থাকবে, আর্থিকভাবে উন্নতির জায়গা থাকবে এবং অর্থকরী বিষয়ে আপনি কিন্তু সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। কিন্তু আমি ফাটকার ক্ষেত্রে সময়টাকে দুর্বল বলবো।
5ই আগস্ট থেকে 22 আগস্ট অবধি 2 বকরি গ্রহ সামনাসামনি আসবে। ফাটকার ক্ষেত্রে যতটা এক্সপেক্ট করছেন হঠাৎ করে তার থেকে বেশি পেয়ে আবার ধুম করে কমে যেতে পারে। এই গ্রাফ কিন্তু আপ ডাউন করবে যে কোনো ভাগ্যের ওপর নির্ভরশীল আয়ের ক্ষেত্রে। ফাটকা বলতে আমরা ভাগ্যের ক্ষেত্রে নির্ভরশীল আয়ের ক্ষেত্রে, কিন্তু আপনার ওভারটাইম, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম সেখানে সমস্যা নেই। যেখানে ভাগ্য নির্ভর আয় আছে সেখানে সমস্যা আছে। বড় কোনো খাতে বিশেষ কোনো প্রয়োজনে মাসে কিছু অর্থ ব্যয় হতে পারে, যেটা হয়তো ফিউচারে আপনাকে গেইন দেবে। এই রকম ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। দূরের কোথাও যাত্রা, দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, এগুলো হতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে, যেহেতু শনি বকরি বুধ বকরি একে অপরের সামনাসামনি আছে, দলিল দস্তাবেজ শর্ত খতিয়ান এগুলো দেখে নিন। তাছাড়া যদি লং টার্মে কোনো ইনভেস্ট করতে চান, এফডি খুলবেন, মেডিক্লেম করবেন, সেখানেও কিন্তু শর্তগুলো ভালো করে দেখে নিন। এর বাইরে আলোচনা প্রতিটা দৈনিক রাশিফলে চলবে, আপনারা কিন্তু এখানে ডিটেলে আলোচনাটা দেখবেন, সেখানে কিন্তু পুরো বিষয়ে আলোচনাটা আপনারা পাবেন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।